এ যেন সবুজ ঘাসের বিছানা। দৃষ্টি যতদূর যাবে শুধু সবুজের সমারোহ। কেউ চাইলে বিকেলের মিষ্টি রোদে সবুজ ঘাসে বসে সাগরের পানিতে পা ভিজিয়ে চুপচাপ সময় কাটাতে পারেন দীর্ঘক্ষণ। লাল কাঁকড়ার দৌড়াদৌড়ি আর সূর্যাস্তের দৃশ্য দেখতে দেখতে হারিয়ে যেতে পারেন কল্পনার সাগরে। মনোমুগ্ধকর এ স্থানের নাম গুলিয়াখালী সমুদ্র সৈকত। অপূর্ব এই সমুদ্র সৈকতের অবস্থান চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায়। গুলিয়াখালী সমুদ্র সৈকতের কারণে নতুন করে এই উপজেলায় পর্যটক বাড়ছে। প্রতিদিন অসংখ্য পর্যটক ভিড় করছেন গুলিয়াখালী সৈকতে। স্থানীয়রা জানান 2014 সালের পর থেকে গুলিয়াখালী সমুদ্র সৈকতে পর্যটক আসতে শুরু করেন। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী সৈকতে বেড়াতে এসে ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেন। এরপর গুলিয়াখালীর সৌন্দর্যের কথা চারপাশে ছড়িয়ে পড়ে, বাড়তে থাকে পর্যটক। 2022 সালের 10 জানুয়ারি গুলিয়াখালী সমুদ্র সৈকতকে পর্যটন সংরক্ষিত এলাকা ঘোষণা করে সরকার। উপকূলীয় সংরক্ষিত বনাঞ্চলের 259.10 একর জায়গার সৈকতটিকে পর্যটন স্পট হিসেবে স্বীকৃতি দেয় বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়। ফলে সৈকতটি এখন পর্যটন স্পট হিসেবে সরকারিভাবে স্বীকৃত। সরেজমিনে জানা গেছে, দলে দলে দর্শনার্থী আসছেন, কেউ হেঁটে আবার কেউ নৌকায় চড়ে। সৈকতে আছে ওয়াশ ব্লক এবং দোকানপাট। বেড়িবাঁধের পাশে আছে গাড়ি পার্কিং এর ব্যবস্থা। পুরনো খাবারের দোকানের পাশাপাশি নতুন করে নির্মিত হচ্ছে একাধিক রেস্তোরাঁ। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মজিবুর রহমান বলেন, শুধু গুলিয়াখালী নয়, সীতাকুণ্ডের সব দর্শনীয় স্থান পর্যটকের জন্য নিরাপদ। তবু পর্যটকেরা কোথাও সমস্যার সম্মুখীন হলে সীতাকুণ্ড থানা পুলিশ সর্বোচ্চ আইনি সহায়তা দেয়। সৈকত ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা KM রফিকুল ইসলাম বলেন, সারা বছর গুলিয়াখালী সৈকতে দর্শনার্থীদের ভিড় থাকে। বিকেল হলেই দর্শনার্থীরা সৈকতের সৌন্দর্য উপভোগ করতে আসেন। দর্শনার্থীদের সুবিধার্থে গাড়ি পার্কিং ও শৌচাগারের ব্যবস্থা আছে। অনেক সময় দেখা যায় দর্শনার্থীদের কেউ কেউ যত্রতত্র ময়লা আবর্জনা ফেলে পরিবেশ নোংরা করেন। এ ব্যাপারে দৃষ্টি দিতে পর্যটকদের প্রতি বিশেষ অনুরোধ জানায়। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।